আপনারা যারা জানেন না টক দই দিয়ে যে এরকম একটা মজার মাইনিস হয়, তাদের জন্য আজকের রেসিপিটা জাস্ট দেখবেন যে টক দই দিয়ে কতটা পরিমাণে মজার একটা মাইনিস আমি আজকে রেডি করে ফেলবো। এই যে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিনিটের মধ্যে কিন্তু আমার এই মজার মাইনিস রেডি হয়ে গিয়েছে। যারা ডিমের গন্ধের জন্য মাইনিস খেতে পারেন না কিংবা অস্বাস্থ্যকর মনে হয়, তাদের জন্য আজকের রেসিপিটা। প্রথমে একটা ডিম লাগবে কিন্তু এখানে, আর একটা ডিম দিচ্ছি। অনেকে আছেন শুধু ডিম দিয়ে ডিম দিয়ে যদি মায়োনিজ করা হয় খেতে চান না, কিংবা ডিমের গন্ধ হয় এরকম অনেকের কাছে আমি জানি লাগে। তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে। আর এটা যে এত বেশি মজার হয় গাইস, কখনো না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে দেখবেন। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি। এইগুলো সবগুলা কিন্তু দিতে হবে। আমি যা যা দিচ্ছি, চিনি দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব এখানে আমি পাউডার মিল্ক, এটা দিয়েছি 1 টেবিল চামচ। 2 বার করে দিয়ে দিলাম পাউডার মিল্ক, এটাও দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সিরকা দিয়ে দিব 1/2 টেবিল চামচ। আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন, যাদের বাসায় সিরকা থাকবে না তারা লেবু রস দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব কয়েক কোষা রসুন। 4 কোষা রসুন দিয়েছি, এটাও দিতে হবে। এটা না দিলে মায়োনিজের আসল টেস্টটা আসবেই না। তারপরে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি সয়াবিন তেল এখানে দিয়েছি, মানে 1/4 কাপ এখানে দিয়েছি আমি প্রথমে। পরে আমি আরও কিছুটা অ্যাড করব। এখন সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সেই টক দই। দেখেন, আমি সেই একই চামচ দিয়ে ভর্তি করে 1 চামচ দিয়ে দিয়েছি। আমি পারলে পুরো 1/2 কেজি দিয়ে দিব ওরকম। আমার এত বেশি মজা লাগে এই টক দইয়ের মায়োনিজটা। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। জাস্ট 1 মিনিট আপনারা ব্লেন্ড করবেন আর এই রেসিপিটা রেডি হয়ে যাবে। এখন আমি লো স্পিডে দিয়ে দিয়েছি আমার ব্লেন্ডারটা। এরপরে হচ্ছে আমি আরও কিছুটা সয়াবিন তেল উপর থেকে দিব অল্প অল্প করে। সয়াবিন তেল অল্প অল্প করে দিতে থাকবেন, আর যখন দেখবেন যে থিকনেসটা ঘন হয়ে গিয়েছে তখন সয়াবিন তেল দেওয়া বন্ধ করবেন আর ব্লেন্ডারটাও বন্ধ করে দিবেন সুইচটা। 1 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। এই যে আমার সয়াবিন তেল আমি 2-3 বার করে ব্লেন্ডারটা চিপ দিলাম, আর উপর থেকে দেখছেন সয়াবিন তেল দিচ্ছি অল্প অল্প করে। দেখবেন একটু সময় পর এটা ঘন হয়ে যাবে থিকনেসটা, আর ব্লেন্ডারটা একটু স্লো হয়ে যাবে। তখন আপনারা এটা বন্ধ করে দেবেন। ওভার যদি ব্লেন্ড করতে যান তখন কিন্তু এটা আবার পানি ছেড়ে দিবে, এটার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে রেডি। দেখেন এটার ঘনত্ব দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটার ঘনত্বটা কেমন হয়েছে। একটা ডিম আর টক দইটা দেওয়ার কারণে এটা যে একটা পুরো 1/2 কিলোর মতো হয়ে গিয়েছে। দেখেন এটা কতটা পরিমাণে হয়েছে। বড় সাইজের ডিম হলে হয়তো আরও বেশি হয়ে যেত, কিংবা টক দই বাড়িয়ে দিলে আরও বেশি হয়ে যাবে। আপনারা পরিমাণ অন্য যা কিছু দিয়েছি সব কিছু পরিমাণে একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এটা এইভাবে করে আপনারা 2টা ডিম 4টা ডিম যা ইচ্ছা সে বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। এভাবে করে আপনারা কোটায় করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন মিনিমাম 1 সপ্তাহ।